আচ্ছা, কালকে হয়তো আমি বিষয়টা তোমাদের ভালোভাবে বোঝাতে পারিনি। আরও একটা বিষয়, যে ক্লাস 2-এ যে বলেছিল পরিবেশ পড়াতে, ক্লাস 2 থেকে পরিবেশ পড়িয়ে দেখান। তো সেটা কিন্তু অন্যরকমভাবে অনেকেই নিয়েছে, যে ক্লাস 2-তে তো পরিবেশ নেই, তাহলে কীভাবে পড়িয়ে দেখাবো। হ্যাঁ, এটা সত্যি কথা যে ক্লাস 2-তে পরিবেশ বলে নির্দিষ্ট কোনো বিষয় নেই, কিন্তু যদি বলে দেয় তাহলে এটাও তো সঠিক যে সেই বইয়ে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন টপিক আছে। এবার যদি বলছো যে যদি পরিবেশ সংক্রান্ত বিভিন্ন টপিক থাকে, তাহলে আমি যখন এখানে বিষয় লিখছি, যে বিষয়, তাহলে বিষয় জায়গায় আমি এখানে কি লিখব? তাহলে তোমাকে যখন বলেছে পরিবেশ পড়াতে, তাহলে তুমি এখানে পরিবেশ লিখবে, এটাই স্বাভাবিক, তাই না? আর আরও একটা জিনিস, তো ক্লাস 2-তে যে পরিবেশের টপিকগুলো আছে সেগুলো দিয়ে তোমরা যদি নিজের মনের মতো একটা কিছু করে দেখাতে, তাহলে সুন্দর ছিল। আর বিষয় কী ছিল, বিষয় কী নিয়ে ডেমো দিতে বলেছিল, সেটা হচ্ছে পদার্থের অবস্থা নিয়ে। আমার চ্যানেলে হয়তো এখানে দেখতে পাবে ভিডিওটা, এই কর্নারে, সম্ভবত হ্যাঁ এই কর্নারেই পাবে, বা ডেসক্রিপশনেও পেয়ে যেতে পারো, বা আমার চ্যানেল খুললেই ভিডিও সামনাসামনি দেখতে পারো, যে ক্লাস 2 থেকে পদার্থের অবস্থা পড়াতে বলেছিল। তো সেটা আমার অলরেডি ডেমো করা আছে, দেখে নিও, এই কয়েকদিনের মধ্যে আমি আপলোড করেছি। তো আর যদি কোনো তোমাদের টপিক প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাও, আমি সেগুলো বানানোর চেষ্টা করছি। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? ভালো? বা বেশ বেশ বেশ, হ্যাঁ আমিও ভালো আছি। আচ্ছা, কি বলছো, ঠান্ডা লাগছে রমেশের? আচ্ছা, রমেশের ঠান্ডা লাগছে, সোয়েটার কেন পরনি? ব্যাগে আছে, খেলার জন্য খুলে রেখেছো? না না, যদি ক্লাসের মধ্যে ঠান্ডা লাগে তাহলে সোয়েটার কিন্তু অবশ্যই পরে নিও, নইলে কী হবে, সর্দি হয়ে যাবে। পরে নাও চটপট চটপট। দেখো সবাই কীরকম সোয়েটার পরে আছে, ঠিক আছে? কি বলছো, সোয়েটার যখন ছিল না তখন কি করতাম? আচ্ছা আচ্ছা, এটা তো খুব ভালো প্রশ্ন করেছো প্রিয়া। দেখো, একটা সময় ছিল যখন কিন্তু আমাদের এই ধরনের কোনো পোশাক ছিল না। কি ছিল না? পোশাক ছিল না। পোশাক কাকে বলে? যেগুলো আমরা পরি সেগুলোকেই আমাদের পোশাক বলে। একদম ঠিক বলেছো। তাহলে আজ কি পোশাক নিয়ে একটা গল্প জানা যাবে? অবশ্যই জানা যাবে। ঠিক আছে, তোমাদের সবার তো গল্প শুনতে খুব ভালো লাগে। তার আগে আমরা প্রতিদিন কি লিখি? প্রতিদিন আমরা লিখি শ্রেণী। কোন শ্রেণীতে পড়ছো তোমরা? আমরা এখন কোন ক্লাসে আছি গো? আমরা এখন আছি তৃতীয়। একদম ঠিক বলেছো, তৃতীয়। তারিখ, আজকের তারিখ, বাহ খুব সুন্দর বলেছো। হ্যাঁ, আচ্ছা, রমেশের সোয়েটার পরা হয়ে গেছে, রমেশ তারিখও বলে ফেলেছে। ঠিক আছে, আজকের বিষয় কি? বিষয় পরিবেশ। আচ্ছা ঠিক আছে, ও গল্প মানেই পরিবেশ, তোমরা বুঝে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই হোক। বিষয় আমাদের পরিবেশ, আমাদের পরিবেশ। আর আজকের পাঠ, আচ্ছা তাই হবে। প্রিয়া যখন বলছে যে আজকের পাঠ আমরা পোশাক নিয়ে জানবো, পোশাকের গল্প জানবো, তাহলে আজকের পাঠ হবে আমাদের পোশাক। পোশাকের কি গো? পোশাকের অতীত কথা। পোশাকের অতীত কথা, ঠিক আছে? তো এই যে পোশাকের অতীত কথা, পোশাক মানে কি বললাম? যা আমরা পরিধান করি। পোশাক কাকে বলে? পোশাক বলে, এই যে একটু ভুল হয়ে গেল। আচ্ছা, পোশাক কাকে বলে? পোশাক হচ্ছে যা আমরা ঠিক বলছো, যা আমরা পরিধান করি। একদম ঠিক বলেছ, যা আমরা পরি বা পরিধান করি, পরিধান করি, ঠিক আছে? সেটাই হচ্ছে পোশাক। একটা সময় ছিল যখন মানুষের কিন্তু পোশাক ছিল না, তখন কি করতো? তার আগে, আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা এখনকার আগে দেখো, এখন আমরা কি পরে আছি? আমি একটা টি শার্ট পরে আছি বা গেঞ্জি পরে আছি। তোমরা কি পরে আছো? কি সুন্দর সাদা সাদা জামা পরে আছো সবাই, খুব সুন্দর দেখতে লাগছে তোমাদের সবাইকে। আর রমেশ সোয়েটার পরে আছে, তোমরা অনেকেই সোয়েটার পরে আছো তার মধ্যে। কিন্তু যখন ছিল না এগুলো, তখন মানুষ কি করতো? তখন ছেলেরা পরতো জামা, আর মেয়েরা কি পরতো জানো? মেয়েরা পরতো শাড়ি। জামার সাথে পরতো, হয়তো জামা ছিল বা পাঞ্জাবি, আর সাথে ছিল ধুতি, ঠিক আছে? ছেলেরা কি পরতো? ছেলেরা পরতো, ছেলে যারা ছিল, যারা পুরুষ, তারা পরতো জামা জামা বা পাঞ্জাবি বা ফতুয়া বলা হতো। কি বলা হতো? ফতুয়া, ঠিক আছে? আর তার সাথে কি পরতো? তার সাথে পরতো ধুতি, তার সাথে পরতো ধুতি।
আর মেয়েরা কি পরতো জানো? মেয়েরা সে সময় পরতো, মেয়েরা পরতো বা মহিলারা যারা ছিল তারা কি পরতো? তারা পরতো শাড়ি। কি বলছো? ঠান্ডার সময় কি পরতো? ঠান্ডার সময় অনেকে বস্তা ব্যবহার করতো, আর রাতের বেলায় না আগুন জ্বালাতো উনুনে, সেই আগুনে এভাবে দূর থেকে হাত দিয়ে না এভাবে আগুন পোয়াতো, তাই তাদের ঠান্ডা কম লাগতো। আচ্ছা, এটা তো হলো সম্প্রতি কয়েক বছর আগের ঘটনা, কিন্তু একটা সময় ছিল যখন এসব কিছুই আবিষ্কার হয়নি, তখন মানুষ কি করতো? তাহলে আসি আমরা সেই আদিম যুগের কথায়। আদিম যুগ মানে সে অনেক অনেক দিন আগে। কখনকার কথা বলো তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছো, বা সুমনার খুব ভালো মনে আছে। আদিম যুগ মানে যখন মানুষ আগুন আবিষ্কার করেছিল। একদম ঠিক বলেছো, বসো বসো। তো সেই সময় কি হয়েছিল? সেই সময় দেখতো মানুষ যে তাদের কাছে তো জামাও নেই, তাদের কাছে শাড়িও নেই, তাহলে তখন মানুষ কি পরবে? তখন মানুষ পরতো গাছের ছাল। কি পরতো? তখন আর এরকম ছেলে বা মেয়ে তাদের ভিন্ন পোশাক ছিল না, তারা সবাই কি পরতো? তারা পরতো গাছের গাছের ছাল, বা আর একটা কী ছিল বলতো? বা গাছের বড় বড় গাছের পাতা, যেমন কলা গাছের পাতা কি হয়, অনেক বড় বড় হয়, অনেক লম্বা হয়। তো সেই ধরনের আরও ওখানে ওই যেসব বনে থাকতো, তারা জঙ্গলের মধ্যে থাকতো, সেখানে অনেক বড় বড় গাছ ছিল, সেই গাছের পাতা তারা কিন্তু পরতো। ঠিক আছে, কি করতো? গাছের ছাল বা গাছের গাছের পাতা, এগুলো ছিল আমাদের প্রথমের পোশাক। তাহলে এখান থেকেই ধীরে ধীরে মানুষ সুতো আবিষ্কার করে, তুলো হয়, তুলো থেকে সুতো হয়, এবার ধীরে ধীরে বিভিন্ন রকমভাবে সেগুলিকে জামা, প্যান্ট, শাড়ি, ঠিক আছে, গেঞ্জি, বিভিন্ন ধরনের পোশাক আবিষ্কার করেছে মানুষ। তো এই হচ্ছে আমাদের পোশাকের ইতিহাস। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। আরও একটা জিনিস আছে কিন্তু, কি বলো তো? আগেকার মানুষ কি খেত? তোমাদের কি বলেছিলাম যে আগেকার মানুষ খেত কি খেত? আগেকার মানুষ খেত পশু শিকার করে আর গাছের ফল। বাহ, ঠিক বলেছ। রিয়ার তো সব মনে আছে দেখছি। বসো রিয়া। তাহলে আগেকার মানুষ আরও একটা জিনিস পড়তো, সেটা কি বলতো? শুধুমাত্র গাছের ছাল নয়, সেই যে প্রাণীকে হত্যা করত বা সেই প্রাণীর যে মাংস খেত, সেখানে বাঘও থাকতো। হ্যাঁ গো, আগেকার মানুষের অনেক শক্তি ছিল। তো সেই শক্তি দিয়ে তারা যখন অনেকেই মিলে একটা বাঘ মারলো, সেই বাঘ থেকে কি পেল? বাঘের ছাল বা বাঘের চামড়া। তাহলে বাঘ বা যে কোনো পশুর চামড়া কি করতো? সেগুলোও কিন্তু পরতো। পশুর চামড়া, সেগুলো কিন্তু শীতকালে তাদের সোয়েটারের কাজ করতো। আমরা এখন যেমন সোয়েটার পরছি, তারা তখন এগুলো কিন্তু সোয়েটার হিসেবে ব্যবহার করতো, কারণ সেগুলো হচ্ছে খুব গরম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের পোশাকের অতীত কথা বা পোশাকের ইতিহাস। অতীত কথা কেন নাম হয়েছে? এই অতীত মানে কি? অতীতকালের কথা, মানে পুরনো দিনের কথা। তাহলে পোশাক পুরনো দিনে কেমন ছিল বুঝতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা, তোমরা সবাই সোয়েটার পরে বসে থাকো আর এগুলো নিয়ে আলোচনা করো। কেউ কিন্তু সোয়েটার খুলে ঠান্ডা লাগিও না, তাহলে কিন্তু সর্দি হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, এই সেট আপে একটু তুলনামূলক অসুবিধা হচ্ছে। হাতের লেখাও খারাপ হচ্ছে, কারণ বোর্ডটা সঠিকভাবে সেট আপ হচ্ছে না, এখানে নড়ছে অনেকভাবে লিখতে গিয়ে। যাই হোক, চেষ্টা করছি। তোমরাও জানিও যে ক্লাস ঠিকঠাক লাগছে কিনা, আর তোমাদের যে টপিকগুলো চাই অবশ্যই তোমরা এরকম কমেন্ট করে জানাচ্ছ, জানিয়ে যাও। যাদের বানাতে পারছি বা যাদের বানাতে পারছি না তাদের কাছে ক্ষমা প্রার্থী, যাদের বানাতে পারছি তারা অবশ্যই ভিডিওগুলো দেখো, আর সবাইকে দেখার সুযোগ করে দিও। ঠিক আছে, তাহলে তোমাদের পছন্দ মতো টপিক কমেন্ট করে যাও।